This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সংগ্রহশালা ভাঙচুর হয়েছে। প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান বিজেপির। বেগবাগানে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত। তারা বাংলাদেশ থেকে তারা কি স্টেপ নিয়েছে আমাদেরকে জানান এবং তারা পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে ওনারা এই হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশে তারা এই বার্তা পাঠাবেন, তাদের দেশে পাঠাবেন এবং কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল না হয়েছিল পুঙ্খানুপুঙ্খভাবে তারা আমাদেরকে সেটা রিপ্লাই করবেন এবং পুরোপুরিভাবে তারাও এই ঘটনার জন্য লজ্জিত আছেন। কারণ বাংলা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ, বিশেষ করে বাংলা এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক সবসময় শব্দ ছিল। রবীন্দ্রনাথকে নিয়ে সবার অন্তরের হৃদয়ের কবি হচ্ছে রবীন্দ্রনাথ, আগেও ছিল এখনও আছে, কিন্তু আগামী দিনে যেভাবে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চক্রান্ত চলছে সেইটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে দুঃখিত এবং আমরা চাই যে আগামী দিনে যারা এই ধরনের জিনিস বাংলাদেশের মধ্যে করবে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। এবং পরে খবরে আসছি, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তার মধ্যেই ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট দেখে চিন্তা বেড়েছে ডাক্তারদের। আইসিইউতে তিনি চিকিৎসাধীন এই মুহূর্তে। তাকে দেখতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিকিৎসকেরা জানিয়েছেন স্থিতিশীল হলেও গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার চিকিৎসার জন্য 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্যানক্রিয়াটিসের সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড সহ আরও বেশ কিছু জটিল সমস্যা তার রয়েছে। অবজারভেশনে আছেন এই মুহূর্তে। আমার মনে হয় এই মুহূর্তে উনি স্থিতিশীল, এই কথাটা বলাই ভালো। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি উনি এখান থেকে ছাড়া পাবেন, কিন্তু যা মনে হলো তাও কমসে কম ওনাকে 10 দিন তো এখানে থাকতে হবে। ডাক্তারবাবুদের সাথে কথা বলে আমার সেটা মনে হয়েছে, কারণ প্যানক্রিয়াটাইটিস যে ধরনের রোগ আপনারা জানেন, তো স্বাভাবিক তার জন্য একটু লম্বা ট্রিটমেন্ট প্রয়োজন।